সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশমালার দ্বিতীয় পর্বে ৫১ থেকে ১০০টি উপদেশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে উপদেশগুলো আমাদের জীবনে অতীব কল্যাণকর, উপদেশগুলো শুনে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। নাম্বার ৫১, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সম্পর্কে বলেছেন, প্রস্থান অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়া অতি নিকটে, সুতরাং সেই ব্যক্তি জ্ঞানী যে মৃত্যুকালে নিয়ে যাওয়ার মতো পাথে সঞ্চয় ও প্রস্তুত করে রাখে। নাজহুল বালাগা, উক্তি নাম্বার ১৭৮। ৫২, জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে। ৫৩, হীনতম জ্ঞান জিহ্বায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশ পায়। নাম্বার ৫৪, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। নাম্বার ৫৬, নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। নাম্বার ৫৭, বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ। নাম্বার ৫৮, সম্মুখে তারিফ করে যে জন, দুশ্মন সেই জন। ৫৯, মানুষ উত্তম নিয়তের কারণে সওয়াব বা পুরস্কার প্রাপ্ত হয়, যা অনেক ক্ষেত্রে ভালো আমলের পরেও পাওয়া যায় না, কেননা নিয়তের ক্ষেত্রে লোক দেখানো বা লৌকিকতার সুযোগ নেই। ৬০, শব্দ বা কথা মানুষের ইচ্ছাধীন দাস হয়ে থাকে, তবে তা বলার আগ পর্যন্ত। বলে ফেললে মানুষ তার দাসে পরিণত হয়। ৬১, যে পৃথিবীকে বিশ্বাস করে পৃথিবী তার সাথে ছলনা করে। ৬২, যে মানুষ আপন মর্যাদার সীমা বুঝে তার কোনো ধ্বংস নেই। ৬৩, মানুষ তার জিহ্বার নিচে লুকায়িত থাকে। ৬৪, অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়, অভাবে যেন নিজ দেশেই পরবাসী। ৬৫, মানুষ সব বুঝে বেঘোর, মৃত্যু আসা মাত্রই জেগে উঠে। ৬৬, হৃদয়সমূহ একত্র করো এবং তা ধরে রাখতে হিকমতের আশ্রয় গ্রহণ করো, কেননা শরীরের ন্যায় হৃদয়ে ক্লান্তি ও একঘেয়েমি বোধ করে। যে কাউকে একাকী উপদেশ দেয় সে তাকে সজ্জিত করে, আর যে কাউকে সবার সামনে উপদেশ দেয় সে তাকে আরও বিগড়িয়ে ফেলে। নাম্বার ৬৮, নেককারদের সহচর্য দ্বারা মানুষ শুধু মঙ্গলই পেয়ে থাকে, কেননা বাতাস যখন ফুলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাতে নিজেই সুগন্ধিযুক্ত হয়ে যায়। ৬৯, লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। ৭০, কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবে না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি বিশ্বাস নেই সে তা মেনে নেবে না। ৭১, জীবজন্তুর মাঝে থাকে প্রবৃত্তি কামনা এবং ফেরেশতাদের মধ্যে থাকে বুদ্ধি ও বিবেক, কিন্তু মানুষের মধ্যে থাকে উভয়টি। মানুষ যদি বিবেক বুদ্ধিকে চেপে যায় পশু হয়ে যায়, আর যদি প্রবৃত্তি কামনা বাসনাকে চেপে যায় ফেরেশতা সম হয়। জীবনযাপনকে প্রয়োজনের মধ্যে সীমিত রাখো, শখ বাসনার দিকে নিয়ে যাবে না। চাহিদায় একজন ফকিরেও পূর্ণ হয়ে যায়, আর শখ বাসনা একজন রাজা বাদশাহরও পূর্ণ হয় না। কোনো মানুষের ভালো বা গুণের কিছু দেখলে তা প্রকাশ করো, কিন্তু কোনো ত্রুটি পেলে সেই ক্ষেত্রে তোমার নিজের গুণের পরীক্ষা বলে
মনে করবে। ৭৪, সেই সব মানুষের ওপরে আস্থা ভরসা রাখবে যারা তোমার 3টি বিষয় মূল্যায়ন করে, তোমার হাসি আনন্দের ক্ষেত্রে অব্যক্ত দয়া পোষণ করে, তোমার ক্রোধের ক্ষেত্রে অব্যক্ত ভালোবাসা পোষণ করে, তোমার মৌনতার ক্ষেত্রে গোপন মুখ হিসাবে কাজ করে। ৭৫, আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় সবল গরিব ভালো। ৭৬, অল্প দান করতে কখনো লজ্জিত হয়েও না, কারণ অভাবীকে ফিরিয়ে দেওয়া তার থেকে বেশি লজ্জা। ৭৭, দ্রুত ক্ষমা করে দেওয়া সম্মান বয়ে আনে, আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে। ৭৮, হে লেখক, তুমি যা লিখছ তার সবই একজন ফেরেশতা নজরদারি করছে। তোমার লেখালেখিকে অর্থপূর্ণ করো, কেননা অবশেষে একদিন সব লেখাই তোমার কাছে ফেরত আসবে এবং তুমি যা লিখেছ তার জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ৮০, তুমি জান্নাত চেয়েও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই। ৮১, কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। ৮২, আল্লাহ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হও না। ৮৩, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবার 2টি উপায় ছিল, একটি তুলে নেওয়া হয়েছে, অপরটি তোমাদের সম্মুখে রয়েছে। সুতরাং যেটা তোমাদের সম্মুখে রয়েছে তোমাদের মানতে হবে। রক্ষা পাবার যে উপায় 2টি তুলে নেওয়া হয়েছে তা হলো আল্লাহর রাসূল, এবং যেটি এখনো আছে তা হলো ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 84, 3টি আমল অত্যন্ত কঠিন। প্রচণ্ড রাগের সময় কাউকে ক্ষমা করা, নিদারুণ অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করা, একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা। 85, স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। 86, তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো কাছে আশা না করে এবং তার শাস্তি ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে জানি না বলতে সংকোচবোধ না করে। 87, অভিজাত লোকের হামলা সম্পর্কে সতর্ক হও যখন সে ক্ষুধার্ত হয়, আর ইতর লোকের হামলা হতে সতর্ক হও যখন সে পূর্ণ উদার হয়। 5টি জিনিস খুবই খারাপ: আলেমের খারাপ কাজ, শাসকের লালসাবৃত্তি, বৃদ্ধের জেনাকারিতা, ধনীর কৃপণতা, নারীর নির্লজ্জতা। সেই ব্যক্তির পক্ষে সর্বাধিক সৎ কর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম। 90, কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে। 91, মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ভালোবাসার জন্য, আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য। সমস্যার জন্ম নেয় যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয়। 92, যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসন্ধান করো। 93, নিজের মহানুভবতার কথা গোপন রাখো আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো।
অক্ষমতা একটি বিপদ। ধৈর্যের অর্থ সাহসিকতা, ভোগ বিলাসিতায় নির্মোহতা অমূল্য সম্পদ এবং ধর্মানুরাগ জান্নাত লাভের মাধ্যম। দুনিয়া ও আখেরাত দুই সতীনের ন্যায়। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়, তেমনি কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখেরাতের ক্ষতি এবং আখেরাতকে নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া কোনো গত্যান্তর নেই।